গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি।
গিয়াসউদ্দিন খাজা বাবার জীবনী আপনারা জানেন না, এরকম ব্যক্তি খুব কম আছেন। খাজা বাবা গিয়াসউদ্দিনের ছিল 3টি সন্তান, অর্থাৎ আমার খাজা বাবারা ছিল 3টি ভাই। আমার খাজা বাবার যখন 15 বছর বয়স, এই সময়ে আমার খাজা বাবার পিতা পৃথিবী থেকে চলে যান। তার কিছুদিন পরে আমার খাজা বাবার মাতাও পৃথিবী থেকে চলে যান। মাত্র 3টি ফলের বাগান ছিল। 3 ভাইয়ে পৈতৃক সূত্রে একটা করে ফলের বাগান 3টি ভাইয়ের মধ্যে বন্টন হইল। ওই একটি ফল বাগানের ফল বিক্রি করে আমার খাজা বাবা জীবিকা নির্বাহ করে। ফল বাগানের মধ্যে বসে আছে, এমন সময় আমার একজন পাগল, নাম হলো ইব্রাহিম পন্ডজি, তিনি এসে হাজির হইলেন। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমার খাজা বাবার, এই যে দেখেন আমরা যারা তরিকতের মানুষ, তারা কিন্তু গলায় একটা গামছা, না হয় একটা শালু অথবা যে কোনো একটা কাপড়ের টুকরা আমরা সঙ্গে রাখি। কেন রাখি? রাস্তাঘাটে চলতে ফিরতে যে কোনো জায়গায় যে কোনো সময় আল্লাহর কোনো ওলির সঙ্গে সাক্ষাৎ হয়ে যেতে পারে, তাকে যেন ওই অবস্থায় অন্তত এই গামছা বা কাপড়টা বিছায়া তারে বসে একটু তার চরণ সেবা করতে। এই জন্য আমরা যারা তরিকতপন্থী মানুষ, তারা বিশেষ করে সিস্তিয়া তরিকার মানুষ যারা, তাদের কাছে একটা করে শালু অথবা গামছা থাকবে। আমার খাজা বাবার কাছে একটা কাপড়ের টুকরো বা একটা শালে কাপড়ের টুকরো ছিল। ওইটার মধ্যে ইব্রাহিম পন্ডজি বাবাজানকে বসতে দিলেন। বসতে দিয়ে বাগান থেকে কিছু ফল তুলে তাকে খাইতে দিলেন। আমার খাজা বাবার আপ্যায়নে তিনি এতটাই খুশি হইলেন, ওই বাগানের ফল উনি মুখে দিয়ে কিছু খাইলেন। অনেক জীবনীতে অনেক রকম ভাবে এর বিশ্লেষণ এসেছে। কোন কোন জীবনীতে বলে কিছু ফল খেয়ে আর কিছু ফল ওখান থেকে আমার খাজা বাবাকে খাইতে দেয়। আমার কোন কোন জীবনীতে আসছে ওই ফল খেয়ে ওই ইব্রাহিম পন্ডজির ঝোলার মধ্যে থেকে আরেকটা ফল বের করে আমার খাজা বাবাকে খাইতে দেয়। আমার অনেক জায়গায় আসছে যে ওই ঝোলার মধ্যে থেকে এক টুকরা মাটির দলা নাকি আমার খাজা বাবাকে দিয়েছিল। একটা জীবনীতে এক রকম ভাবে বর্ণনা এসেছে। তো যাই হোক, এই ফল খেয়ে আমার খাজা বাবার প্রতি সন্তুষ্ট হয়ে ইব্রাহিম পন্ডজি যখন তার ঝোলা হইতে একটি ফল আমার খাজা বাবাকে খাওয়াইলেন, ওই ফলটা খেয়ে উনি এতটাই আনন্দিত হইলেন, এমন সুস্বাদু ফল উনি জীবনে আর কোনোদিন খাই নাই। ওই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে ওনার এই পৃথিবীর চিন্তা ভাবনা, পৃথিবীর মোহমায়া কেটে গেল। উনি যেন কেমন হয়ে গেল, উদাসীন ভাব তার মধ্যে চলে আসে। ইব্রাহিম পন্ডজিকে দেখে বলছে, বাবা আমার এমন লাগে কেন? বলে কেমন লাগে? বলে আমার মনে হচ্ছে আমি কার জন্য যেন দেওয়ানা হয়ে গেছি, আমার কোন মানুষটার জন্য যেন প্রাণ কাঁদে, আমার তাকে ছাড়া ভালো লাগে না। এই বলে যখন ইব্রাহিম পন্ডজির পায়ের মধ্যে পড়ে গেল, ইব্রাহিম পন্ডজি বলল, মঈনুদ্দিন তুমি আমার কাছে না, তুমি হারুন নামক খাজা ওসমান হারুনি নামক একজন ব্যক্তি আছে, তুমি তার কাছে চলে যাও। আমার খাজা বাবাই তার কাছে চলে গেলেন। আপনারা জানেন সেখান থেকে তার খেদমতে কিছুদিন থাকার পরে, কয়েক বছর থাকার পরে আমার খাজা ওসমান হারুনি আমার খাজা বাবাকে খেলাফত প্রদান করলেন। এখান থেকে এই যে এইভাবে জীবনীটা তার শুরু হয়ে গেল। আমি আস্তে আস্তে সেই জীবনী আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি শুধু আমার খাজা বাবার পরিচয় পর্বটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার বাবার বলেছে একটি করে প্রশ্ন মাত্র, আর একটি করে খাজা বাবার গান, আর অন্য একটা করে গান, একটা করে দরবারি গান হবে। আমি একটা প্রশ্ন আমার ভাইকে করে যেতে চাই, দেখি তার মনে আছে কিনা। সেই সাথে আপনারা যারা জানেন, অনেক সময় জানা কথাও মনে
না। এটা যদি আমরা শিল্পীর একটু নাড়াচাড়া দিই তাহলে সেই ভুলে যাওয়া কথাটা কিন্তু মনে পড়ে যায়, তাই না বাজান? মনে পড়ে যায়। আমার অজ্জাত দেওয়ান ভাইয়ের কাছে আমার একটু জানার বিষয় থাকবে। আমার বড় পীর যখন পৃথিবীতে আসবে, মাতৃ হেরেমে প্রবেশ করলেন, মাতৃ গর্ভ হইতে দুনিয়াতে আসা পর্যন্ত 10 মাসে 10টা স্বপ্ন আমার বড় পীরের মাই দেখেছিলেন। কিন্তু এই যে 10টা স্বপ্ন দেখলেন, 10টা স্বপ্নের মধ্যে 10 জন ব্যক্তি এসেছিল, এর মধ্যে একজন মানুষ পুরুষ ছিল না। দেখেন, আমরা নারীরা যখন গর্ভবতী হই, হয় আমরা স্বপ্নে শ্বশুরকে দেখি, নয়তো মাকে দেখি, বাবাকে দেখি, শাশুড়িকে দেখি, নয়তো কোনো বংশের কোনো বড় মুরব্বীকে আমরা স্বপ্নে দেখে থাকি, তাই না বাবা? কিন্তু আমার বড় পীরের মা, আমার বড় পীরকে গর্ভে নিয়ে উনি 10 মাসে 10টা স্বপ্ন দেখলেন। এই 10 মাসে 10টা মহিলা এসে স্বপ্নের মধ্যে 10টা শুভবাণী প্রদান করেছিলেন। আমার একটু জানার বিষয়, এই 10 জন মহিলাকে এবং কি 10টা শুভবাণী আমার বড় পীরের মাকে তিনি প্রদান করেছেন। এক জায়গার মধ্যেই ছোট করে কিছু আলোচনা